আজ আপনাদের বলবো কজরি তিজ উৎসব কেন পালন করা হয়। ভারতের উত্তর ও মধ্যভাগে শ্রদ্ধা, প্রেম আর ভক্তিতে উদযাপন করা হয় কজরি তিজ। বিশেষ করে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে এর প্রচলন বেশি। ভাদ্র মাসের কৃষ্ণ তৃতীয়াতে পালিত হয় এই তিজ। আকাশে মেঘ, গাছে দোলনা, মনে প্রেম আর ভক্তি। এই দিনে বিবাহিত ও অবিবাহিত নারীরা রাখেন উপবাস। পার্বতীর মতো তপস্যায় মগ্ন হন তারা। পার্বতী দেবী তপস্যা করে শিবকে পেয়েছিলেন। এই তিজ সেই আত্মনিবেদনের স্মৃতি বহন করে। নারীরা গায় কজরি গান, বৃষ্টি ছন্দে মিশে যায় সেই সুর। প্রকৃতি, প্রেম আর পারিবারিক শান্তির বার্তা ছড়িয়ে পড়ে। রঙিন শাড়ি, মেহেন্দি, আলতা, গয়না, নারীরা সাজেন দেবী রূপে। প্রতিটি সাজেই লুকিয়ে থাকে এক নীরব তপস্যা। বাঁশি বাজে, দোলনা দোলে, হাসি মুখে কেটে যায় দিন। বন্ধুদের সঙ্গে গান, নাচ আর স্মৃতির ছোঁয়া থাকে সারাদিন। এই তিজ শুধু উৎসব নয়, এক নিবেদন ও কামনার আরাধনা। স্বামীর দীর্ঘায়ু, ভালোবাসা ও শান্তির প্রার্থনা করেন নারীরা। রাত শেষে আসে পূর্ণতা, ভক্তির আশীর্বাদে শান্তি। নারীর শক্তি ও সহ্য শক্তিকে এই দিন নমস্কার জানাই। যেখানে নারী তার ভক্তি দিয়ে প্রার্থনা করে, সেখানেই দেবীর আশীর্বাদ জেগে ওঠে।